ভুল করে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছে ভারতের একটি বিমান। চাঞ্চল্যকর এই ঘটনার পর দায়িত্বে থাকা পাইলটকে সরিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। মাত্র 2 মিনিটের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলেও ঘটনাটি নিয়ে ভারত জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিএ জানিয়েছে ঘটনাটি ঘটেছিল গত 22 জুন। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পাঞ্জাবের অমৃতসরের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-479। নির্ধারিত সময় অনুযায়ী বিমানটি অমৃতসর বিমানবন্দরের কাছাকাছি পৌঁছালেও অবতরণের আগে তৈরি হয় জটিল পরিস্থিতি। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিসিজি এর তথ্য অনুযায়ী ওই সময় অমৃতসর বিমানবন্দরে একসঙ্গে বেশ কয়েকটি উড়োজাহাজ অবতরণের অপেক্ষায় ছিল। ফলে আকাশে তৈরি হয় ব্যাপক চাপ। বিমানবন্দর কর্তৃপক্ষ কয়েকটি ফ্লাইটকে নির্দিষ্ট এলাকায় চক্কর দিয়ে অপেক্ষা করার নির্দেশ দেয়। এর আগে একই দিনে অমৃতসরে অবতরণের সময় একটি ইন্ডিগো উড়োজাহাজ পাখির আঘাতের শিকার হয়। ওই ঘটনার পর রানওয়ে ও আকাশপথে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়, যার প্রভাব পড়ে পরবর্তী ফ্লাইটগুলোর উপর। অমৃতসরে অবতরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এয়ার ইন্ডিয়ার বিমানটিকে গো অ্যারাউন্ড করতে হয়, অর্থাৎ অবতরণের প্রক্রিয়ায় মাঝপথে বাতিল করে পুনরায় আকাশে উঠে নতুন করে অবতরণের প্রস্তুতি নিতে হয়। ভারত পাকিস্তান সীমান্তের কাছাকাছি আটারি এলাকা অতিক্রম করে বিমানটি সাময়িক সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী উড়োজাহাজটি প্রায় 3 মাইল ভেতরে প্রবেশ করেছিল এবং 2 মিনিটেরও কম সময়ে পাকিস্তানের আকাশসীমায় অবস্থান করে। যদিও ঘটনাটি অল্প সময়ের জন্য ঘটেছে, তবুও বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে, কারণ দুই দেশের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা দীর্ঘদিন ধরে ভারতীয় উড়োজাহাজের জন্য কার্যত বন্ধ রয়েছে। ডিসিজিএ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় করা হয়। এরপর বিমানটি আবার ভারতীয় আকাশসীমায় ফিরে আসে, তবে তখনও অমৃতসর বিমানবন্দরের আকাশে চাপ ছিল। অন্যদিকে বিমানটির জ্বালানিও ধীরে ধীরে কমে আসছিল, তাই নিরাপত্তার কথা বিবেচনা করে পাইলটরা উড়োজাহাজটিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে অবতরণের পর জ্বালানি ভর্তি করা হয়। পরে একই বিমান আবার অমৃতসরের উদ্দেশ্যে যাত্রা করে এবং শেষ পর্যন্ত নিরাপদে গন্তব্যে পৌঁছে। ঘটনার পর এয়ার ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে তাদের বিমানটি সাময়িক সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। এদিকে ঘটনাটি যথাসময়ে রিপোর্ট না করা এবং পরিকল্পনাগত ত্রুটির অভিযোগে ফ্লাইটের দায়িত্বে থাকা পাইলটকে অপারেশনাল দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি মাসেই পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান খারাপ আবহাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল। এবার ঠিক উল্টো ঘটনা ঘটল ভারতীয় একটি বিমানের ক্ষেত্রে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।